চলুন আমরা জেনে আসি। প্রথমেই আমরা আমাদের মোবাইল থেকে বা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করব। এরপর আমরা আমাদের প্রত্যেকের ডান দিকে কোণায় 3 লাইনস আছে, 3 লাইনস একটা ক্লিক করব। স্ক্রল ডাউন করার পর আমরা আমাদের এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনের মধ্যে আমাদের এখানেও আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করব, বা আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড না পেয়েও যদি না পাই কেউ, তাহলে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা সামনেও আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড আইকনটা পেয়ে যাব। এখানে ক্লিক করেও আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে স্ক্রিনটা দেখতে পাবো, সেখানে আমাদের উপরে আমরা যদি একটু দেখি, একদম উপরে আমাদের প্রোফাইল চিহ্ন রয়েছে। আমার যে প্রোফাইল নামটা রয়েছে এর উপরে শো করতেছে। তো আমরা এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে অনেকগুলো আদার্স স্ট্যাটাস নামের যে অপশনগুলো রয়েছে শো করবে। তো এখানে আমরা দেখতে পাবো সেকেন্ডেই রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশনে একটা ক্লিক করব। প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখব আমাদের প্রোফাইলটা রিকমেন্ডেবল লেখা আছে। আমরা রিকমেন্ডেবল যদি দেখতে পাই, আমরা দেখাচ্ছি, এই যে আমাদের প্রোফাইলটা কি লেখা আছে, রিকমেন্ডেবল। এটার মানে আমরা বুঝে যাব আমাদের প্রোফাইলটা সুরক্ষিত আছে। তো আমাদের অনেকের এখানে প্রোফাইল রিকমেন্ডেবল নামের যে অপশনটা এটা আসে না, তাহলে আমাদের প্রোফাইলে বা আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেই ভিডিওতে অবশ্যই কপিরাইট ইস্যু